বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি চ্যানেল 4-এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকের পর্ব 31তম। আজকের আলোচ্য বিষয় আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার। এটি অত্যন্ত একটা প্রয়োজনীয় গুণ। ঈমান আনার পর মুমিনের সদ্ব্যবহার এবং আত্মীয় স্বজনের সাথে আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে কোরআন এবং হাদিসে ব্যাপক তাগিদ দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আজকে আলোচনা করব যেন আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের কী ধরনের ব্যবহার করতে হবে, কী ধরনের আচরণ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কী ধরনের আচরণ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন, পরকালে আমাদের শাস্তি হতে পারে, এইসব বিষয়ে আলোচনা করব। চলুন কোরআন এবং হাদিসে কি আছে এই বিষয়ে একটু নজর দিই। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আতি জাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনিস সাবিলি ওয়ালা তুবাজ্জির তাবজিরা। অর্থাৎ এটা সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত। তোমরা তোমাদের আত্মীয় স্বজনের অধিকার আদায় করে দাও এবং অভাবী এবং মুসাফিরদেরকেও হক আদায় করে দাও, আর কিছুতেই অপব্যয় করো না। সূরা নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলিমুন রাকিবা আলাইকুম রাকিবা। অর্থাৎ হে মানব সম্প্রদায়, আল্লাহকে ভয় করো। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানব থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গী অর্থাৎ স্ত্রী, এবং এদের উভয় থেকে সৃষ্টি করেছেন অসংখ্য নর ও নারী। তাই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের নিকট অর্থাৎ স্ত্রীর হক বা স্বামীর হক দাবি করে থাকো, এবং আত্মীয়তার হক বিনষ্ট করা হতে আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমাদের সকলের খবরাখবর খোঁজখবর আল্লাহ রাখেন। অন্যত্র আল্লাহ বলেন, আতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিনা ওয়া ইবনিস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইয়ারজুনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ হে নবী, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য হক দিয়ে দিন এবং মিসকিন ও মুসাফিরকেও। এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর তারাই হলো সফলকাম। সূরা রুম 38 নম্বর আয়াত। সূরা মুহাম্মাদে আরও ইরশাদ হয়েছে, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'আমা ওয়া আবসারহুম। অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমরা যখন হুকুমত লাভ করো তখন পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো এবং আত্মীয় স্বজনদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করো। এদের প্রতি আল্লাহর লাআনত অর্থাৎ অভিসম্পাত করে থাকেন, অতঃপর তাদেরকে বধির অদৃষ্টি শক্তিহীন করে দেন। অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত হয়ে আত্মীয়তার বন্ধন ছিন্নন যারা করে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। অন্য একটি আয়াতে কারিমায় উল্লেখ করেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসলা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুম লাআনাতু ওয়া লাহুম সুউল দার। অর্থাৎ মহান আল্লাহর অঙ্গীকার দৃঢ় ও পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে, আর আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তারা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে লানত এবং কঠিন শাস্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্যের প্রতি জুলুম অত্যাচার এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপেক্ষা বড় গুনাহ আর নেই। আর এই জন্যই উভয় জগতে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বুখারী ও মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আল্লাহ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। ইবনে হাব্বান সূত্রে বর্ণিত আছে, 3 প্রকার লোক বেহেশতে প্রবেশ করতে পারবে না। 1 মদ্যপায়ী, দ্বিতীয়ত আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, তৃতীয়ত যারা জাদু টোনা বা কুফরিকারী।
আরও বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসে উপস্থিত সাহাবাদের উদ্দেশ্যে বললেন, এই মজলিসে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থেকে থাকো তাহলে তুমি সেজন্য বের হয়ে যায়। তৎক্ষণাৎ একটি যুবক সেখান থেকে বের হয়ে যায় এবং তার খালার কাছে চলে যায়। সে তার খালার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং খালা তাকে ক্ষমা করে দেন। তারপর সে মজলিসে আবার ফিরে আসে এবং বসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাহমাতা লা তানজিলু আলা কাওমিন ফিহিম কাতিউন, অর্থাৎ যে সম্প্রদায়ে বা যে মজলিসে কোনো সম্পর্ক ছিন্নকারী হাজির থাকে ওই মজলিসে বা ওই সম্প্রদায়ের ওপর আল্লাহর রহমত বর্ষিত হয় না। তাহলে বিষয়টা কতই জরুরি। হাদিসে আরও এসেছে আত্মীয়তার বন্ধন আল্লাহ আরশের সাথে ঝুলে আছে এবং প্রতিদিন বলছে আমার বন্ধন যে রক্ষা করে হে আল্লাহ তুমি তাকে রক্ষা করো, আর আমার বন্ধন যে ছিন্ন করে আল্লাহ তুমি তাকে ছিন্ন করো। বুখারী ও মুসলিম। আরও বলা হয়েছে সর্বাপেক্ষা জুলুম হচ্ছে মুসলমানদেরকে অপমান করা। আর আত্মীয়তা বা রহমানুর রাহিম আল্লাহর সাথে সম্পৃক্ত একটা বৃক্ষের শাখা, এটিকে যে ছিন্ন করে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। এটি আছে মুসনাদে আহমদ শরীফে। তো প্রিয় দর্শক, কত গুরুত্বপূর্ণ এই বিষয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তারপর বাইহাকি শরীফে আছে অবশেষে আরশের নিচে সিল মোহর লাগানোর সরঞ্জাম রক্ষিত আছে। যখন আত্মীয়তার হক নষ্ট করা হয় তখন রেহেম আল্লাহর নিকট অভিযোগ করে, হে আল্লাহ আমার সম্পর্কে ছিন্ন করা হয়েছে। তখন আল্লাহ কিছু ফেরেশতাকে পাঠিয়ে দেন, ওইখানের রক্ষিত যে সিল মোহর যেগুলো আছে ওই সিল মোহর দিয়ে আল্লাহ ওই সম্পর্ক ছিন্নকারীর কলবে ফেরেশতারা মোহর মারিয়ে দেয়। আর মোহর মারিয়ে দেওয়ার পরিণামে সে হতবুদ্ধি ও জ্ঞানশূন্য হয়ে পড়ে, অর্থাৎ তার আকল লোপ পায়। বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহর হাসর দিবসের প্রতি বিশ্বাস করে সেই জন্য মেহমানকে সম্মান করে এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করে। যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে যখন সে কথা বলে সেটা ভালো কথা বলে আর নতুবা চুপ থাকে। আরও বর্ণিত আছে, যে ব্যক্তি দীর্ঘায়ু ও সচ্ছল জীবিকা কামনা করে সেই জন্য আত্মীয়তার হক আদায় করে। বুখারী ও মুসলিম। মুসনাদে আহমদে উল্লেখ আছে, বিনয় ও মহত্ব দুনিয়া ও আখিরাতের কল্যাণ করে আর আত্মীয়তার বন্ধন ও প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার দীর্ঘায়ু ও সচ্ছলতা আনয়ন করে। প্রিয় দর্শক, কত সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোতে এই আত্মীয়তার রক্ষা এবং আত্মীয়তা ছিন্ন করার পরিণাম এবং পুরস্কার আলোচিত হয়েছে। আমরা আরও দু একটা হাদিস বলবো, তারপর আলোচনা চলে যাব। হাকেম বাজ্জার জাওয়াহিদুল মুসনাদে উল্লেখ আছে, যে ব্যক্তি দীর্ঘায়ু ও সচ্ছলতা বা জীবিকা কামনা করে এবং অপমৃত্যু হতে আত্মরক্ষা করতে চায় সেজন্য আত্মীয়তার আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ আছে, একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের রশি ধরে ফেলল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আদেশ করুন যে আমল দিন যে আমলের কারণে আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো এবং জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললে, ওই ব্যক্তিটি উদ্দেশ্য সৎ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কারো শরীক করো না, নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে জাহান্নামের থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করার কথা উল্লেখ আছে। তো প্রিয় দর্শক, আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম যে প্রতিবেশী আত্মীয়র হক কত গুরুত্বপূর্ণ। আত্মীয়র হক মুমিন মুত্তাকিদের জন্য অত্যন্ত বিশাল একটা জিনিস। আত্মীয়রা যখন তার হক থাকে, তারা যখন দারিদ্র্যে পড়ে অথবা তারা কোনো ধরনের সহায়তা দরকার পড়ে তখন সহায়তা করতে হয়। এবং আত্মীয়তার সম্পর্কে এমন একটা বিশাল বিষয় যা আল্লাহর কুরবত পেতে হলে আমাকে এই কাজগুলো করতে হবে। আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করলে যেমন আল্লাহর রহমত এবং জীবিকা হ্রাস হয়ে যায়, একইভাবে আত্মীয়তার সম্পর্ক যখন আমরা বজায় রাখবো, আত্মীয়তার হক যখন আদায় করব, তখন আল্লাহর আমাদের কলবের উন্নতি ঘটবে, নূর পয়দা হবে এবং আল্লাহর আরও নিকটে আমরা যেতে পারবো। আল্লাহর রাসূল এবং আল্লাহ খুশি হয়ে যাবেন বা আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি অর্জিত হবে। আর আত্মীয়তার মাঝে যখন আপনি আত্মীয়তার হক আদায় করবেন, তখন আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক তৈরি হবে। তা সুন্দর সম্পর্ক তৈরি করা মানুষের একটা আত্মিক প্রশান্তি, উভয়ের মধ্যে পরিবারের মধ্যে একটা আত্মিক প্রশান্তি এবং সম্পর্ক তৈরি হয়। অতএব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে উল্টাটা ঘটে, অর্থাৎ ফিতনা ফাসাদ সৃষ্টি হয়,
তারপর হিংসা বিদ্বেষ বাড়ে এবং শত্রুতা সৃষ্টি হয়। তাহলে ইহকালেও আমরা দেখছি যে এগুলা যদি আমরা করি তাহলে আমরা কিন্তু মুক্তির পথ পাবো না, অর্থাৎ আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হব, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আর আত্মীয়তা এমন একটা জিনিস যে আল্লাহ আত্মীয়তা সৃষ্টি করেছেন, আল্লাহ আত্মীয়তা তৈরি করেছেন। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা আল্লাহ রূহ হিসেবে পাঠিয়েছেন, কিন্তু কারো সন্তান, কারো বাবা, কারো নাতি বা কারো কোনো না কোনোভাবে আত্মীয়তার একটা বন্ধন তৈরি করেছেন। এই বন্ধন আল্লাহ অটুট রাখবেন। পরকালেও আল্লাহ জান্নাতে যখন যাবে তখন এই বন্ধনগুলো থাকবে। তাহলে এই বন্ধনের উপর আমলের অনেক হিসাব নিকাশ হবে। তো এই বন্ধনে আমরা কি করলাম, অর্থাৎ আমরা আমাদের আত্মীয় স্বজনের প্রতি, আমাদের দরিদ্র আত্মীয় স্বজনের প্রতি আমরা দান করলাম কিনা, সহায়তা করলাম কিনা, রোগী আত্মীয় স্বজন থাকে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করলাম কিনা, তাদের অনেক সময় অর্থকরী থাকে না, তখন চিকিৎসার জন্য আমরা সহায়তা করতে পারি, যদি করি তাহলে এটা আল্লাহ খুশি হবেন। এই জন্য বলা হয় রোগীর আসলে হাদিস আছে যে রোগীকে দেখতে গেলে আত্মীয় যদি প্রতিবেশী হয় তখনও ফেরেশতারা তাদের এই আমলটা লিখে নিয়ে যায়। আর যদি আত্মীয় স্বজন হয় তাহলে দুইটা হক আদায় হয়ে যায়, আত্মীয়র হক আদায় হয়ে যায় এবং প্রতিবেশীর রোগী দেখতে যাওয়ার যে সবটা, এই সবটা ফেরেশতারা লিখে নিয়ে যায়। আর এইভাবে রোগী দেখার কারণে অনেক মকবুল হজের সওয়াবের কথা বলা হয়েছে এবং জান্নাতের অনেক সুসংবাদ দেওয়া হয়েছে। তাহলে আত্মীয় দরিদ্র হোক, ধনী হোক, যে পর্যায়ে হোক, ছোটো বড় যে পর্যায়ে হোক, সেই আত্মীয়র হকগুলো আমাদের আদায় করতে হবে। ছোটোদের প্রতি কিন্তু অনেক দায়িত্ব থাকে, ছোটোদের প্রতি স্নেহ ভালোবাসা, মায়া মমতা সেটা শো করতে হবে। আর বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের শান মান মর্যাদা অনুযায়ী আমরা তাদের সাথে মিশবো এবং তাদেরকে সেভাবে রাখবো। আর বিশেষ করে যখন ঈদ আসে বা রমজান রোজা আসে তখন আত্মীয়দের বাড়িতে আমাদের বিভিন্ন ধরনের মানে আমাদের আদান প্রদান, খাবারের আদান প্রদান, আমাদের কথাবার্তার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সেবা শুশ্রূষা করা, এটা একটা বিশাল সুযোগ আসে। আর ঈদ উপলক্ষে তোফা দেওয়া যেতে পারে ঈদ উপলক্ষে। আর যারা জাকাত দেন, আত্মীয় স্বজনের কাছে দরিদ্র আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যায়, এটা খাত হিসেবে এটা আছে। আত্মীয় স্বজনকে সেই জাকাত দিলে যদি তারা লজ্জিত হয় তাহলে গোপনে দেওয়া যায়, আর যদি তারা সাথে বলে দেওয়া যায় তাহলে দেওয়া যাবে। ঠিক এইভাবেই আত্মীয় স্বজনের অনেক হক আমরা আদায় করতে পারি। এভাবে আমরা কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। পরকালে আমরা মুক্তি পেয়ে যাব। ইহকালে আমরা সমাজে আমরা আত্মীয় হক রক্ষা করার কারণে সমাজে আমাদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। এভাবে আমরা আমাদের আমলগুলো করব। আর এগুলার সাথে কিন্তু আমাদের পরকালের সফলতা নির্ভর করে। আর এগুলোর সাথে আল্লাহ পরকালের সম্পর্ক আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে কার সাথে কী আচরণ করছি আমি কিন্তু লক্ষ্য করছি, আমি তোমাদের সমস্ত আমল দেখছি। অতএব আত্মীয়রা যখন দরিদ্র হয়, আত্মীয়রা যখন ঝামেলায় পড়ে, আত্মীয় যখন সাহায্যের প্রয়োজন পড়ে, এটা তো করাই হয় অন্য আত্মীয়রা কীভাবে তার সাথে সম্পর্ক তৈরি করছে, কীভাবে তারা দূরে থাকছে, অথবা কে কাছে যাচ্ছে, এগুলো সবগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ করেন। আর আল্লাহ সবাইকে ধনী করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন করলেন? কাউকে অসুস্থ করেন, কাউকে সুস্থ রাখেন, কাউকে গরিব করেন, কাউকে ধনী করেন। উদ্দেশ্য একটাই, তাদের শেয়ারিংটা সে করে কিনা, আল্লাহর আদেশ অনুযায়ী, রাসূলের আদেশ অনুযায়ী সে শেয়ারিং করে কিনা। যদি শেয়ারিংটা করে তাহলে পরকালে সে বিশাল পুরস্কার দেওয়া হবে। আর যদি শেয়ারিংটা না করে তাহলে আল্লাহর লানত চলে আসবে এবং আল্লাহ বলতে আল্লাহ লানত চলে আসবে, ফেরেশতাদের লানত চলে আসবে। এভাবে এই লানত আসার পর দেখবেন আমার সব দিক দিয়ে আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, সম্মান মর্যাদা সব কিছু বন্ধ, দারিদ্র চলে আসবে, হ্যাঁ, উন্নতির পথ বন্ধ হয়ে যাবে, ইত্যাদি অনেক কিছু করবে। অতএব প্রিয় দর্শক, আজকে আর বেশি এই নিয়ে আলোচনা করব না, আজকে এই পর্যন্তই। তো আমরা এই বিষয়টা নিয়ে অনেক চেষ্টা করব যে আমরা আমাদের আত্মীয়দের প্রতি আমাদের সদাচরণ, আত্মীয়দের প্রতি আমাদের কাজগুলার যেন আমরা সুন্দরভাবে করতে পারি, আঞ্জাম দিতে পারি। আর এভাবে আত্মীয়তার হক আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় হয়ে যেতে পারি। তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত পেয়ে যাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরবত এবং পরকালে আমাদের জান্নাতুন নসিব হবে, জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো। তো আজকে এই বিষয়ে এখানে শেষ করলাম। অন্য একদিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।